বন্ধুরা, আমি রাহি। আজকে আমরা শুরু করছি এক নতুন মজার অ্যাডভেঞ্চার। চলো শুরু করি। আমাদের রাহি কত মিষ্টি না? ও আমাদের ঘরের আনন্দ। রাহি, এটা তোমার জন্মদিনের উপহার। একটা বানর? চল, ওর নাম রাখি গুড্ডু। এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। আমি পোষা প্রাণী পছন্দ করি না। দেখো দেখো, গুড্ডু কত মিষ্টি। কি দুষ্টু না? সবাই এখন গুড্ডুকেই বেশি ভালোবাসে। আগে সবাই আমাকে নিয়ে খেলতো, এখন গুড্ডুই সবার প্রিয়। আমার কাছে এসো না। সে গুড্ডুকে এড়িয়ে চলতে লাগলো। ছি। গুড্ডু কিছুই বুঝতো না। সে শুধু রাহির কাছে থাকতে চাইতো। আজ আমাদের রাহির জন্মদিন। সবকিছু সুন্দর করে সাজাতে হবে। অবশেষে রাহির জন্মদিন এসে গেল, কিন্তু রাহির মনে যেন একটু অন্যরকম অনুভূতি। গুড্ডুও তার প্রিয় রাহিকে কিছু দিতে চাইল, কিন্তু তার তো টাকা নেই। সে বলতে পারতো না তার মন খারাপের কথা। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। ছি। সে চুপি চুপি বাইরে রাস্তায় গেল। একটি নারকেল গাছে উঠে কয়েকটা নারকেল পেড়ে নিল। তারপর সে সেগুলো এক নারকেল বিক্রেতার কাছে বিক্রি করল। বিনিময়ে কিছু টাকা পেল। তারপর সে দৌড়ে একটি চকলেটের দোকানে গেল। নিজের ছোট ছোট হাতে টাকাগুলো এগিয়ে দিয়ে রাহির জন্য কিছু চকলেট কিনল। এই নাও ছোট্ট বন্ধু। বাড়িতে ফিরে এসে সে লাজুক মুখে রাহির সামনে চকলেটগুলো এগিয়ে দিল। এগুলো? রাহি অবাক হয়ে গেল। যখন সে জানল গুড্ডু তার জন্য নিজের চেষ্টায় এই উপহার এনেছে, তার চোখে জল চলে এলো। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। জি। সেই দিন থেকে রাহি বুঝতে পারল, পোষা প্রাণীদেরও অনুভূতি আছে। তারা শুধু আদর চায়, ভালোবাসা চায়। তুমি আমার খুব প্রিয় বন্ধু গুড্ডু। সেই দিন থেকে রাহি আর গুড্ডু কখনো আলাদা নয়। আমাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে। জি জি। রাহি বুঝতে পারল, আমাদের জীবনেও তাদের প্রয়োজন, আর তাদেরও আমাদের প্রয়োজন। চিরকাল আমরা একসাথে থাকবো গুড্ডু। জি জি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনটি অন করুন। নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ বন্ধুরা। এটি রূপকথার ম্যাজিক গাছের গল্প, যেখানে একটি ছোট্ট মেয়ে রাহি তার জাদুকরী অভিযানে বেরিয়েছে। রাহি ধীরে ধীরে জাদুকরী গাছের দিকে এগোচ্ছে, চারপাশে ঝলমলানো আলো এবং রঙিন ফুল। হঠাৎ রাহির সামনে উড়ে আসে একটি ছোট্ট জাদুকরী পরী, যা তাকে স্বাগত জানাচ্ছে। রাহি জাদুকরী গাছের চারপাশে ঘুরে তার পাতা এবং ঝলমলানো লাইটগুলো দেখতে পায়। রাহি একটি ঝলমলানো ফুলের দিকে এগোচ্ছে, যেখানে ছোট্ট জাদুকরী পাখি বসে আছে। পাখি হাওয়ায় উড়ে যায়, রাহি তার গতিবেগ অনুসরণ করছে। রাহি ম্যাজিক গাছের কাছে পৌঁছে গাছের জাদুকরী শক্তি অনুভব করে। হঠাৎ ভিলেন উপস্থিত হয় এবং রাহির পথরোধ করে। রাহি গাছের শক্তি ব্যবহার করে ভিলেনের জাদুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। রাহি লক্ষ্য করে ভিলেন কিছু গ্রামবাসীকে বন্দী করেছে। রাহি গাছের জাদু ব্যবহার করে ধীরে ধীরে বন্দী মানুষদের উদ্ধার করতে শুরু করে। ভিলেন রাহির চেষ্টা রুখতে চায়, কিন্তু গাছের শক্তি তাকে থামিয়ে দেয়।
রাহি গাছের শক্তি ব্যবহার করে তার সাহসী পদক্ষেপ বাড়ায়, ভিলেনের সাথে মুখোমুখি হচ্ছে। ভিলেন রাহিকে বাধা দিতে চায়, কিন্তু গাছের শক্তি তাকে থামিয়ে দেয়। রাহি বাকি বন্দীদের উদ্ধারে মনোযোগ দেয়, ধীরে ধীরে সবাইকে নিরাপদে নিয়ে আসে। ভিলেন বুঝতে পারে রাহির শক্তি অপ্রতিরোধ্য, ধীরে ধীরে পালিয়ে যায়। গ্রামবাসীরা আনন্দিত, রাহি তাদের দিকে হাসি ছড়ায়। রাহি গাছের জাদু দিয়ে গ্রামবাসীদের নিরাপদ রাখে এবং কৃতিত্ব নেয়। রাহি সবাইকে নিরাপদে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে থাকা বেল আইকনটিকে অন রাখুন, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন।